বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা। সো শুভ নববর্ষ টু এভরিওয়ান। তো ফাইনালি আমি ভাবলাম কি লেটস স্টার্ট পোস্টিং अगेन। সো আজকে নববর্ষের দিনে আই অ্যাম মেকিং হোল ডে ব্লগ। মানে আমার বেরোনোর প্ল্যান তো আগেই হয়ে গেছিলো, কারণ কি আমার কাজিন বোন এসছে, আমি দিদিও আছে, তো আমরা একসাথেই বেরোবো। সো সকাল সকাল উঠে আমি আমার কাজটা করে নিচ্ছি অফিসের। দেন অ্যারাউন্ড 4:35 আমি রেডি হবো, দেন বেরোবো। সো দেখতে থাকো। সো গাইজ, যেহেতু পয়লা বৈশাখ, তো নতুন কিছু একটা জামা তো কিনতেই হতো, তো আমি না চলে গেছিলাম ব্যান্ডেলের ওদিকে কিছু শপিং করতে। তো আমি না প্ল্যানই করে নিয়েছিলাম যে একটা কোনো শর্ট কুর্তি কিনবো, তো ওইটাই দেখতে চলে গেছিলাম আমি বিশালে। আর 2-3টে জায়গা আমি দেখেছিলাম, দিয়ে ওখান থেকে একটা পছন্দ হয়ে গেছিলো, আমি আর আমার দিদি সেমই নিয়ে নিয়েছিলাম। সো আমি না এই কুর্তিটা নিয়ে নিয়েছিলাম, দুটো সাইজে নিয়েছিলাম, আমি নিজের একটা নিয়েছিলাম আর আমার দিদির একটা নিয়েছিলাম, বাট দেন এটা একটু টাইট হচ্ছিল আমার। দিস কুর্তি কস্টেড মি অ্যারাউন্ড ₹250, যেটাতে দুটো কুর্তি চলে এসেছিলো। ইট ওয়াজ বাই ওয়ান গেট ওয়ান। অ্যান্ড এই কিউট বটলটা দেখে আই কুডেন্ট রেজিস্ট মাই সেলফ, সো আই বট দিস বটল অলসো। রীতি না চালে তুমি। সো যেহেতু পয়লা বৈশাখের দিন আমার কাজই ছিল, তো আমি একটু সকালে উঠে কাজবাজ করে নিয়েছিলাম, আর এখানে আমার দুটো কুকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড সেদিনকে না আমাদের বাড়িতে মাটন হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ সো 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 টেস্টি। নববর্ষ উপলক্ষেই মাটনটা অ্যাকচুয়ালিতে বানানো হয়েছিল। অ্যান্ড যেহেতু মাটন হয়েছিল, তো মাটনের সাথে লুচি আমার সেরা লাগে খেতে, তো আমার কাকিমা না মাটনের সাথে লুচিও বানিয়ে দিয়েছিল। তারপর খেয়ে দিয়ে নিয়ে জলদি কাজটা শেষ করে নিই। আর যেহেতু নববর্ষর দিন আর আমার বোনও এসেছিলো, তো আমার বোন বললো যে চল শাড়ি পরা যাক। দেন আমরা শাড়ি সিলেক্ট করতে চলে এসেছিলাম, মায়ের আলমারিটা খুলেছি, ওখান থেকে যা শাড়ি পেয়েছি সব নামিয়ে নিয়েছিলাম। দেন তারপরে একটা চুজ করলাম। অ্যান্ড আমরা দুজনেই প্ল্যান করেছিলাম যে লাল পাড় সাদা শাড়ির মধ্যেই কিছু একটা পরবো, তো আমাদের কাছে কিছু কিছু অপশনস ছিল। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে। 2 বছর আগে যখন গেছিলাম শান্তিনিকেতন থেকে, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি কিনে নিয়েছিলাম। তো আমার বোন এই শাড়িটাই পরলো। তো ফাইনালি গাইজ আমি লাস্টলি না এই শাড়িটা চুজ করলাম, কারণ কি মা বললো এই শাড়িটা খুবই সুন্দর লাগবে তোকে দেখতে, তো আমি এটাই পরে নিলাম। অ্যান্ড এখানে আমার দিদি রেডি হয়ে গেছে। ও শাড়ি পরেনি, কারণ কি ও গরমে একদমই বলেছিল আমি শাড়ি টাড়ি পরবো না। আমাদের অলমোস্ট রেডি হতে হতে বেরোতে বেরোতে 8:30-9টা বেজে গেছিলো। অ্যান্ড আমাদের সকালেই প্ল্যান হয়ে গেছিলো যে দিল্লি রোডের ওপরে একটা জায়গা আছে, ওখানেই যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি, আর এই জায়গাটা এতটা বেশি ওভার ক্রাউডেড ছিল কি বলবো, মানে বসার জায়গাও ছিল না সেরমভাবে। আমরা যে রেস্টুরেন্টটায় গেছিলাম ওটার নাম ছিল কিচেন সূত্রা। তো ফার্স্টেই না আমরা গিয়ে ভাবলাম যে একটু চা অর্ডার, অ্যান্ড দেন চাওয়া অর্ডার করার পর আমরা একটু ডিসাইড করলাম যে ওখানে কিছু একটা ট্রাই করা যাক। ওখানকার ডেজার্টসগুলো ইজ ভেরি ফেমাস। তো ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম। তো এখানের না যে নিয়মটা আছে, এখানে ফার্স্টে গিয়ে রিসেপশনে পে করে দিতে হয়, দেন তারপরে ওরা একটা বিল দেয়, অ্যান্ড দেন ওই বিলটা নিয়ে তোমাদেরকে কাউন্টারে গিয়ে দিয়ে দিতে হবে, দেন তারপরে ওরা তোমার অর্ডারটা দিয়ে দেবে। নলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে রীতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল। थोड़ा सा आइसक्रीम लेना है भाई। হ্যাঁ নে। এদিকে আমার ব্রাউনি উইথ আইসক্রিমের অবস্থাটা দেখ কেমন। लव इट लव इट, হ্যাঁ। ऑल टाइम फेवरेट। আর ভাইদি চিজ কেক নিয়েছো, চিজ কেকটা কেমন? চিজ কেক ওয়াজ বেটার দ্যান হোয়াট আই হ্যাড বিফোর। মানে চিজের ফ্লেভারটা আসছিল পুরো, মানে ইট ওয়াজ লাইক মানে ডেন্স একদম। আর ইট ওয়াজ স্লাইটলি সল্টি, নট কমপ্লিটলি সুইট, ইট ওয়াজ সল্টি অ্যান্ড হ্যাড দিস বাটারস্কচ ফ্লেভার ইনসাইড ইট। অ্যান্ড অবভিয়াসলি আই টুক দ্য ব্লুবেরি চিজ কেক, তো ব্লুবেরি ওপরে মানে জ্যামটার ফ্লেভার আসছিল। ভালো। আর কত প্রাইস পড়লো ভাই? ব্লুবেরি চিজ কেক ওয়াজ 160। 160। আর এটা 140। অ্যান্ড দিস প্লেস ওয়াজ কোয়াইট ওভার প্রাইসড, তো আমরা ডিসাইড করলাম যে অন্য একটা জায়গায় গিয়ে আমাদের ডিনারটা করব। আগুন রঙের আগুন, তুমি যে রসের
ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি মাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি এই যে সবাই বসে পড়েছে and this is the dinner এই যে জালি যে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমা